টাকা নিয়ে অযোগ্যদের বাংলার বাড়ি পাইয়ে দেওয়ার অভিযোগ। লক্ষ লক্ষ টাকা কাটমানির বখরা নিয়ে অডিও ভাইরাল। বুথ সভাপতি প্রভাবশালী নেতার ফোনে কথার অডিও। হারোয়া থানার গোপালপুরের চাঞ্চল্যকর অভিযোগ। আমাদের তোলার কথা ৬,০০০ ৭,০০০ বেলা উঠবে, কাজ করছে না বা পাকাবাড়ি ১০,০০০ করে, তাহলে এবার সেখানে উঠেছে। এবার কথা ছিল ২,০০০ অঞ্চল নেবে, ২,০০০ পাবে মেম্বার, উৎসভাপতি পাবে ৭০০-৮০০, আর ৮০০ সব কর্মীদের ভাগ হবে। তাহলে ১১০ করে যদি ঘর হয় ২,০০০ করে হলে প্রায় ২ লাখ। তাহলে সেই ২ লাখ আমি উৎসভাপতি ২,৭০,০০০, আমি ২,৬০,০০০ টাকা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি। এসবগুলো তো প্রমাণ করা যায় না। ধর এই আমারও যখন বলবে যে টাকা তুলেছ, আমি তো অস্বীকার চাও। মনে কর আমি প্রধান, আমার ১৯টা মেম্বার, তার মধ্যে তুই একটা মেম্বার, এবং তুই আমার খুব খাস লোক। বুঝতে পেরেছি। সব বুথি টাকা উঠছে, গরিব মানুষ দেখে একটাতে ৬, বেশিরভাগ সব ১০। সেই টাকার থেকে একটা জায়গায় একটা পাঁচ যাচ্ছে, তারপর আরেকটা জায়গাটা পাঁচ যাচ্ছে, মেম্বারের নামে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, বুথ সভাপতিকে একটা বরাদ্দ হবে সেটা যাচ্ছে, লোকাল ছেলেগুলির একটা ভাগ দিতে হবে সেটা যাচ্ছে। যেটা সব বুথি হয়েছে সেটা কিন্তু আমি সিস্টেম মেনে যেভাবে অর্ডার ছিল সেভাবে করি, যা অর্ডার তার উপরে কিন্তু হয়েছে। তো বাড়ি আর ২টো করে ঘর পেয়েছে ১০ করে নাও, আর যেগুলো খুব গরিব মানুষ ৬-৭ নাও। যে নির্দেশ ছিল নির্দেশ মতন তো হয়েছে। কারো ১০ ও ৫ যে লেভেলে যে আছে সে মতন কিন্তু টাকা ভাগ করা হবে। মেম্বারের যে ভাগ ছিল সেটাও দেওয়া হয়েছে, বুথ সভাপতি ভাগও দেওয়া হয়েছে। ধর মেম্বার আর বুথ সভাপতি মিলে ২.৫ লাখ টাকা আছে। ধর মেম্বার গাড়ি কিনতে চাচ্ছে না, আমি বলি তুই একদিন গাড়ি কেনো না, নাকি তো ১০,০০০ টাকা লাগে দেবো, ভালো সম্পর্ক। আমি একটা ঘর পেয়েছিলাম, সেই ঘরের জন্য আমি সম্পূর্ণ ঘরের টাকাটা পাইনি। না পাওয়ার ক্ষেত্রে আমি ঘরটাও আমি ঠিক তৈরি করে তুলতে পারছি না। মেম্বার আছে, উনি স্বামী আছে, স্বামী একটু মানে মুস্তান টাইপের আমার বাড়ি আসলো, এসে আমাকে হুমকি দিয়েছে যে আমাকে এরকম টাকা দিতে হবে। তা আমরা অত টাকা কোথার থেকে দেবো, কিন্তু তবুও আমাকে সেই টাকা দিতে হচ্ছে। তার কারণে আমি সেই ঘরটা করতে পারছি না। আমি টাকা শুনছি তো আরও কারুর থেকে নিচ্ছে, শুনছি, আমরা তো সেটা চোখে দেখতেও পাচ্ছি। অনেকে টাকাও দিয়েছে। আমাদের বাড়ির ফ্যামিলি ৩টে ঘর আছে, ৩ জনের কাছ থেকেই নিয়েছে। দুর্নীতি, ঘরের টাকা মারা বা বিভিন্ন রকম সরকারি প্রকল্পের টাকা মারা, এটা হচ্ছে ওদের রন্ধে মিশে আছে। এক একটা মেম্বার স্করপিও গাড়ি, ৪-৫টা করে বাড়ি, এই ধরনের মেম্বার এবং এই ধরনের পঞ্চায়েত পশ্চিমবাংলার বুকে ভরো ভরো আছে। এবং আমরা যে সামনে যেটা এসছে তা শুধু একটা পূর্ণাঙ্গ তদন্ত এবং গরিব মানুষের হকের টাকা মেরেছে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক, এটাই চাইছি। গরিব মানুষ বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত, আমরা এর জন্য আওয়াজ তুলছি। ভাইরাল অডিও প্রকাশ্যে আসতেই শোরগোল হারোয়ায়। অভিযোগ অস্বীকার বুথ সভাপতি এবং প্রভাবশালী নেতার। পাল্টা চক্রান্তের অভিযোগ। দেখুন, সামনে ২০২৬ সালের ভোট, তো নির্বাচনে তো আমাদের এখানে কোনো মতেই দাঁড়াতে তারা পারেনি। বিরোধীদের টোটালটাই চক্রান্ত করে বলছে। আমরা নিজেরাই চাইছি যে এই কল রেকর্ডিংটা তো আমাদের নাই, এর তদন্ত হোক, যে কল রেকর্ডিংটা কে বা কারা করেছে। আমরা চাইছি বিরোধীদের মুখটা সামনে চলে আসুক। সম্পূর্ণ মিথ্যা, কোনো বেনিফিশিয়ারির কাছ থেকে কোনো পয়সা কড়ি নেওয়া হয়নি, এবং আমাদের অঞ্চলেও কারোর কাছে কোনো অঞ্চলে কোনো নির্দেশই ছিল না কারোর কাছ থেকে ১ টাকা নেওয়া। এটা পুরোটাই মিথ্যে, ভুল। সামনে আমাদের বিধানসভার ভোট আসছে, তার জন্য বিরোধীরা চক্রান্ত করেছে। আর প্রত্যেকটা যেটা সার্ভেতে এসেছিল ঘরের, আমাদের বিডিও অফিস থেকে নজরদারিতেই অফিসাররা এসে প্রত্যেকটা বাড়িতে ভিজিট করে ওনারাই সবটা, ওনাদের নজরদারিতেই সবটা হয়েছে। তার মানে আপনি বলতে চাইছেন কোনো দুর্নীতি হয়নি? না, এখানে কোনো দুর্নীতি হয়নি। মনে আছে তো আপনাদের এই ছবিটা, খড়গপুরের ছবি। প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারছেন স্থানীয় তৃণমূল নেত্রী বেবি কোলে। খড়গপুরে প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা সপ্তাহে শুরুর ঘটনা। সপ্তাহ শেষ হতে চলল, আজও গ্রেপ্তার হননি অভিযুক্ত তৃণমূল নেতা বেবি কোলে। আর তার বিরুদ্ধে এবার হাইকোর্টে মামলা, আক্রান্ত প্রতিবাদী। বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে মার, চড় থাপ্পড় জুতো পেটা, কিছুই বাদ যায়নি। গত সোমবার এভাবেই প্রবীণ প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারধর করেন তৃণমূল নেতা বেবি কোলে। তারপর বেশ কয়েকদিন কেটে গেল, আজও গ্রেফতার করা হয়নি তৃণমূল নেতা বেবি কোলেকে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, এখানকার বাসিন্দা অনিল দাস, বয়স ৭০।
বাম নেতা বলে এলাকায় পরিচিত। এই খড়গপুর পুরসভারই শিবনগরের বাসিন্দা বেবি কোলে, তৃণমূল নেতা। বেবির বাড়ির পাশেই থাকেন রাজেশ সাউ। দুজনের মধ্যে জমি নিয়ে বিবাদ। সম্প্রতি রাজেশের বাড়ির পাঁচিলের একটি অংশ ভেঙে দেন বেবি। এ নিয়ে থানায় অভিযোগ জানান রাজেশ। তার পাশে দাঁড়ান প্রবীণ অনিল দাস। অভিযোগের জেরেই গত সোমবার তাকে রাস্তায় ফেলে মারধর করে বেবি এবং তার সহযোগী। দু 2019-এ বিজেপিতে যোগ দেন বেবি কোলে। 2022-এ পুরসভা ভোটে খড়গপুর থেকে তাকে টিকিট দেওয়া হয়নি। অভিযোগ, টিকিট না পাওয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালান বেবি এবং তার দলবল। এই দেখুন, খড়গপুরে বিজেপির ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলছেন বেবি। পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে হুমকিও দেন বেবি। এই দাদাগিরিতে ক্ষোভ তৈরি হয় স্থানীয়দের। রাত্রিবেলা 8:30-1টার সময় বেশ কিছু মহিলাকে নিয়ে এবং স্থানীয় 2-3 জন ছিলেন, মহিলা এবং এই ছিলেন, তাদেরকে নিয়ে এসে এখানে আমার গাড়ি ভাঙচুর করে। এই গাড়িটাকে পুরো ভাঙচুর করে দেয়, উপরে ঢিল মেরে কাঁচ। কে ছিল? বেবি কোলে নিজে ছিল। আমি দলকে জানাই, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগেই তৎকালীন আইসির নেতৃত্বে তিনি তৃণমূলে যোগদান করেন। আমরা সেদিনকের এই ঘটনাটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। 2022-এ পুরসভার ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেবি। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদ পান। কয়েকদিনের মধ্যেই জমি দখলের অভিযোগ ওঠে বেবি কোলের বিরুদ্ধে। তৃণমূলের দাবি, শ্রমিক সংগঠনের পদ থেকে বেবি কোলেকে আগেই সরানো হয়েছে। উনি 92-র মিটিং মিছিলে যেত। আমার যা টাউন কমিটি, যেখানে যা কমিটি আছে, সেই কমিটির মধ্যে কোনো জায়গায় জেনারেল সেক্রেটারি বেবি কোলে নেই। কোনো জায়গায় কেউ যদি নিজেকে জাহির করার জন্য বলে যে আমি এই পদের অধিকারী, করতে পারেন, কিন্তু 92-র কোনো জেনারেল সেক্রেটারি পদে উনি নেই। কোনো জায়গাতে উনি দেখাতে পারবেন না। গত সোমবার এই বেবি কোলে বেধড়ক মারধর করেন এক বয়স্ক প্রতিবাদীকে, রাস্তায় ফেলে মারেন। এরপরেও কেন বেবিকে গ্রেফতার করছে না পুলিশ? এ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আক্রান্ত অনিল দাস। প্রশাসনিক কোন কর্তা ব্যক্তি, এটা তো আমার পক্ষে বলা মুশকিল, কিন্তু প্রশাসন ছাড়া তো এরকম ঘটনা প্রকাশ্য দিনে ঘটে যাবে। আমি কোনোদিন দেখিনি এরকম জিনিস অন্য কোনো নেতার ক্ষেত্রে ঘটেছে। প্রশাসন নিজে জড়িয়ে না থাকলে কি প্রশাসনের ঘুম ভেঙে যাবে? জড়িয়ে কেউ যদি জেগে ঘুমায় কি করবেন আপনি? তাকে কি হাইকোর্টে অ্যাপিল যে এই ধরনের ঘটনা ঘটেছে, আমাকে প্রাণে মেরে ফেলে দিতে পারে? ন্যায় বিচারের দাবিতে শেষ পর্যন্ত কি কোর্টের দ্বারস্থই হতে হলো? ন্যায় বিচারের জন্য রাস্তা ঘটেই যেতে হবে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।